السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. অনেকের সামনে জায়গা ফাঁকা আছে, আমরা কষ্ট করে প্রচন্ড ঠান্ডায় বাড়ি থেকে তাফসীর মাহফিল পর্যন্ত এসেছি। কোরআনের ময়দানে এসে যদি আপনার সামনে ফাঁকা জায়গায় শয়তান বসে, বিষয়টা কেমন দেখায় না? আমি আলোচনা শুরু করছি, আপনারা সামনের জায়গাগুলো পূরণ করে এই জান্নাতের বাগানটা সুন্দর করে সাজাবেন, তো আল্লাহ আপনার পরকালীন জান্নাতটা সুন্দর করে সাজাবে ইনশাআল্লাহ। সাউন্ডটা একটু বাড়বে। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা জয়পুরহাটবাসীর কলিজার ভিতরে আছে কম না বেশি? সবাই তো বললেন না, কম না বেশি? তাহলে একটু জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد শিহাবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে শেষ হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমে বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু मैं दूर हूँ मजबूर हूँ औ सैयदो आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি জয়পুরহাট জেলার সদর উপজেলা পারবাট্টা কবিরাজপাড়া। আমি যাদের নামগুলো নিলাম সময় স্বল্পতার কারণে যাদের নাম নিতে পারলাম না, আল্লাহ তাআলা সবাইকে দ্বীন এবং ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুন। আর একটু জোরে বলা যাবে কি আমিন? স্টেজে এবং সামনে বসা হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে কর্মরত কর্মকর্তা বৃন্দ, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা
তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসরদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা আড়ালে বসে আছেন সর্বগুণে গুণান্বিতা আবেদা সালেহা আমার প্রাণ প্রিয় মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়পুরহাটবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ তো খুব একটা পেলাম না, কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকেও আপনাদের কাতারেই রেখেছেন। যে মহান রব সারাদিনের সকল ব্যস্ততা থেকে মুক্ত করে কোরআনের টানে জান্নাতের বাগানে, যে মালিক আমাকে আপনাকে কবুল করলেন, এই কোরআনের বাগানের এক একটা ফুল হওয়ার তৌফিক যিনি আমাকে আপনাকে দান করলেন, শুকর আদায় করছি মুহাব্বাতান, জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই আওয়াজ করে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার প্রিয় রাসূল আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। একটু চিৎকার মেরে একটু মোহব্বতের সাথে সবাই একযোগে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, এমনিতেই ঠান্ডা, বেশি রাত গভীর করা ঠিক হবে না। রাত গভীর হয়ে গেলে এখানে অনেক অসুস্থ মানুষ আছেন, আড়ালে থাকা অনেক অসুস্থ মা বোনরা আছেন। আমাদের ফজরের নামাজ এটা তো ফরজ একটা ইবাদত, ঠিক কিনা বলুন? এটাও মাথায় রাখতে হবে। সব মিলিয়ে আমি আলোচনার সূচনায় কোরআনুল কারীমের 103 নম্বর সূরা, সূরার নাম সূরা আসর। একটু বলা যাবে কি সূরার নাম কি? সূরা আসর। আসর মানে কি বলেন না? সময়। আসর মানে আজকে মুখস্থ করে যেতে হবে। আসর মানে কি? আসরে একটা ওয়াক্ত আছে না, নামাজ বিকেল বেলা পড়া হয়, ওই ওয়াক্তের নাম হলো আসর, সালাতুল আসর। একটা সূরাও নাজিল করলেন সূরাতুল আসর। একটা হলো সালাতুল আসর আর একটা হচ্ছে সূরাতুল আসর। আসর মানে হলো সময়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সময় নামে আল্লাহ একটা নামাজের ওয়াক্ত রাখলেন আর রাখলেন হলো একটা সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা মূলত এই সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর, সময়ের কসম। খাচ্ছেন কে? সবাই কয় না, খাচ্ছেন কে? আল্লাহ তাআলা। কেন খাচ্ছেন? কেন সময়ের কসম খেয়েছেন? সময় হচ্ছে মানুষের জীবনে অনেক অত্যন্ত মূল্যবান একটা বিষয়ের নাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আমি আপনি এখানে বসে আছি, যতক্ষণ আমি আপনি বসে আছি এই কোরআনের মজলিসে, এই সময়ের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে না, বরং এই সময়টা আল্লাহর কাছে জবাবদিহি করে বলবে, আল্লাহ এই সময় পর্যন্ত আমার আপনার এই বান্দা কোরআন শুনেছে, সুতরাং অবশ্যই তাকে জান্নাতে ঢুকাতে হবে, নাইলে আমি সময় এখানে আন্দোলন গড়ে তুলবো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময়গুলো যদি আমরা ভালো কাজে ব্যয় করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে চূড়ান্ত একটা সীমাহীন পুরস্কার জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সময়ের কসম খেয়ে মূলত আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত ইনসানকে কি বুঝাতে চান?
সূরা আসর তো আমাদের অনেকের মুখস্থ থাকার কথা, ঠিক কিনা বলুন? তাহলে একটু দেখা যাক আল্লাহ তাআলা এই সূরার ভিতরে কি বলছেন। আমরা কম বেশি অনেক জায়গায় হয়তো তাফসীর শুনতে পারি, নাও পারি, কিন্তু আজকে একটু সামনে যেহেতু রমজান আসতেছে, ব্যতিক্রমী কিছু কথা এই সূরার ভিতর থেকে আমরা বের করব খুঁজে খুঁজে। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই তো আওয়াজ করলেন, একটু বলুন না ইনশাআল্লাহ। আপনি যদি একা এক জায়গায় বসে কোরআন শোনেন মজা পাবেন না, একটু যদি চেপে চেপে বসেন তাহলে কিন্তু একটু মজা পাবেন, একটু জোশ পাবেন। একা থাকলে একটু অলসতা এসে যাবে, ঠান্ডা লেগে যাবে। দয়া করে কষ্ট করে যদি একটু আগায় আসেন, জোর করবো না, যদি ইচ্ছে করে আসেন সুন্দর হবে। যুবক ভাই আসেন একটু ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আসুন, আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষকে উদ্দেশ্য করে সময়ের গুরুত্ব বুঝাতে নিয়া আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত وتواصوا بالحق وتواصوا بالصبر। জোরে বলুন আল্লাহু আকবার। সময়ের কসম, নিশ্চয় ইনসান মানব জাতি লাফি খুসর। লাফি মানে মধ্যে, নিমজ্জিত। কার মধ্যে নিমজ্জিত? খুসর, ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা কার? সমস্ত মানুষ। আল্লাহ বলছেন ইন্না লাগায় দিলেন আগে। ইন্না মানে কি? নিশ্চয়। ইন্না মানে কি? নিশ্চয়। নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, সব মানুষ যদি ক্ষতির মধ্যে পড়ে যায় তাহলে ক্ষতি থেকে বাঁচলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন সেই অ্যানসার পরের আয়াতে দিয়েছেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে জেনে রাখো, ক্ষতির মধ্যে সবাই তো নিমজ্জিত, কিন্তু ক্ষতি থেকে বেঁচে গেছে কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি যাদের মধ্যে 4টি গুণ বিদ্যমান আছে। আল্লাহু আকবার। কয়টা গুণ ভাই? 4টি গুণ। আমার মায়েরা, মা বোনদেরকে সহ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মূলত নাযিল করেছেন এক্সেপশনালি, ব্যতিক্রম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে দুনিয়ার মানুষকে বোঝাচ্ছেন। এই সূরা শুধুমাত্র পুরুষদের জন্য নয়, এই সূরা হলো ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে নারীদের জন্য আজকের ওয়াজ আছে না নাই? সবাই কয় না আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, সেই 4টি গুণ কি কি? এই 4টি গুণ অর্জন করতে গিয়া সাহাবীদের কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, এই 4টি গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনার জীবনে কি পরিস্থিতি সামনে অপেক্ষা করতে পারে। আপনি যদি এই 4টি গুণ অর্জন করেন, দুনিয়াতে আপনার জীবনটা কেমন হবে, আখিরাতে আপনার জীবনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যে শেষ আয়াতে যে 4টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেই 4টি বৈশিষ্ট্যের ব্যাখ্যা তাফসীর আল্লাহ এই পুরা কোরআনের ভিতরে করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কেরাম তাদের পরস্পরের মধ্যে যখন সাক্ষাৎ হয়ে যেত, তারা একজন আরেকজনকে বলতো না যে ভাই তোমার বাড়ির লোকজন কেমন আছে, তুমি কেমন আছো, তোমার বাড়ির সবাই কেমন আছে, এরকম আমরা বলি কিনা বলে। হঠাৎ করে দেখা হয়ে গেছে, আজকে যখন মাহফিলে আসতে নিলাম, যখন এখানে পৌঁছে গেছি, নুরুন নবী ভাই রিসিভ করলো। নুরুন নবী ভাই রিসিভ করার পর উনি আমাকে বলতেছে, হুজুর কেমন আছেন, বাড়ির সবাই কেমন আছে।
সাধারণত আমাদের প্রশ্ন তো এরকমই হয়, তাই না? কিন্তু সাহাবীরা এই কাজ করতেন না, বরং সাহাবীরা মূলত কি করতেন দেখেন। সাহাবায়ে কেরাম তারা পরস্পরে যখন সাক্ষাৎ হয়ে যেত, তাদের পরস্পরের মধ্যে প্রথম যে বাক্য ছিল সেটা হলো সালাম। দ্বিতীয় কথা দুনিয়াবি কোনো কথা নয়, আখিরাতেরও কোনো কথা নয়, সেই দ্বিতীয় কথা হয়ে যেত সূরা আসর। আল্লাহু আকবার। একজন আরেকজনকে সূরা আসর শোনায় দিত, একজন আরেকজনকে সূরা আসর শোনায় দিতেন। আরব সাগরের মাঝখানে দুইজন নাবিক সাহাবীর সাক্ষাৎ হয়ে গেল। কয়জন? সবাই তো কয় না, কয়জন? দুইজন। ওই দুই নাবিক দুজনই নবীর সাহাবী ছিলেন, দুজনের সঙ্গে সাগরের মাঝখানে দেখা হয়ে গেল। সঙ্গে সঙ্গে নাবিক দুই সাহাবী পরস্পরকে সালাম নিবেদন হওয়া মাত্র একজন আরেকজনকে সূরা আসর তেলাওয়াত করে শোনালেন। দ্বিতীয় জন আবার সূরা আসর তেলাওয়াত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ একজন আরেকজনকে স্মরণ করায় দিতেছে। নিশ্চয় মানুষ কিন্তু ক্ষতির মধ্যে পড়ে আছে, স্মরণ করায় দিচ্ছে। চার শ্রেণী ছাড়া, চার গুণ বিশিষ্ট মানুষওয়ালা ছাড়া সবাই ক্ষতির মধ্যে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে সেই ক্ষতি থেকে বাঁচতে হলে আমার যুবক ভাইয়েরা, আমার আড়ালে থাকা মা বোনেরা, আমার সামনে থাকা আল্লাহর অনুগত প্রাণ প্রিয় দ্বীনি ভাইরা, আওয়াজটা বাজতেছে না? বাইরে না হয় একটু ইয়ে করে দেন, ভিতরে ক্লিয়ার থাকে। সম্মানিত ভাইয়েরা, এই চারটি গুণ আমাদের প্রত্যেকের ভিতরে থাকা দরকার। আছে না নাই বলুন? সবাই কয় না, ঘুমাইছেন বোধহয়। বলেন আছে না নাই? আচ্ছা। তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে চারটি গুণ আপনার ভিতরে থাকতে হবে। সেই চারটি গুণের কথা এবার আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের ভিতরে বলছেন। এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতি থেকে বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই তো ঈমানদার। আমরা যারা নামাজ পড়ি আমরা তো সবাই ঈমানদার, ঠিক কি না? সবাই আমরা ঈমানদার দাবি করি। কিন্তু কথা হলো আমার বন্ধুগণ, ঈমানদার দাবি করা যায়, ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হলে কোরআনে থাকা বৈশিষ্ট্যগুলো আমার আপনার ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, জোর করে কেউ মুসলিম ঘরে জন্ম নিতে পারবে নাকি বলেন? একটু মাথা খাটায়া একটু চিন্তা করেন। আজকে যে আমরা মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আল্লাহর কাছে কোনোদিন কি আমরা দাবি করছি নাকি, আন্দোলন করছি নাকি, আল্লাহ আমার জন্ম যেন মুসলিম ঘরে হয়? এরকম দোয়া করছি নাকি? দোয়া করি না। আল্লাহর কাছে না চাইতে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় দৌলত, বড় নিয়ামত, আমাকে আপনাকে ঈমানদার হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ঈমানদারের ঘরে আমাদেরকে জন্ম নেওয়ার ব্যবস্থা করেছেন। তার মানে বোঝা গেল আমার আপনার হাতে কোনো পাওয়ার নাই। সকল পাওয়ার, সকল ক্ষমতার মালিক যিনি, আওয়াজ করে বলতে হবে তিনি কে। সবাই কিন্তু কয় নাই। সবার আওয়াজ যদি বের হতে এত আস্তে হওয়ার কথা নয়। এই যে আপনার জবান, যে জবান দিয়া যখন ইচ্ছা যা তা বলেন, ঠিক কিনা? আমার বন্ধু, কতজনরে আপনি চাপাবাজি করে, কতজনরে আপনি ঠকাইছেন, কতজনের সঙ্গে প্রতারণা করেছেন, কতজনের সঙ্গে মিথ্যা কথা বলেছেন। কিন্তু আজকে কোরআনের ময়দানে যদি আল্লাহর নামটা জোরে না নিতে পারেন, আপনি দুর্ভাগা। কি ভাগা? দুর্ভাগা। সবাই এবার আরেকবার চেষ্টা করুন। আমি জিজ্ঞেস করব, সবাইকে জবাব দিতে হবে। দিন শেষে ক্ষমতা কোনো ব্যক্তির নয়, সমস্ত ক্ষমতা কার হাতে? এই সাইডে সাউন্ড নাই,
কি যুবক ভাইরা একটু বলেন না, দিন শেষে ক্ষমতা কার হাতে? আল্লাহ। কোন সন্দেহ আছে নাকি? কথা কয় না। এই সাইড আওয়াজ পাচ্ছি না, এই সামনের জায়গা পূরণ হলে শয়তানটা আর থাকবে না। একটু আসুন না ভাই, আসেন, একটু কষ্ট করে আসেন। এই যে ভাই একটু আসেন। এখন মানুষ আসতেই থাকবে, একটু সবাই বসে। আর পিছনে একটু ইয়ের ব্যবস্থা করে দেন, এই যে বিছানোর ব্যবস্থা করে দেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, দিন শেষে আমরা হয়তো ভাবতেছি না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার, সকল ক্ষমতার মালিক ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু না। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে 5 বছরের মেয়াদ, এরপর ডোনাল্ড ট্রাম্প ও ড্রাম হয়ে যাবে। কথা হয় না, যারা বলেন ঠিক কিনা? ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছে, উনি কি চিরকাল থাকবে? কথা কয়, চিরকাল থাকবে? থাকবে না। কেউ আমরা চিরকাল থাকবো না। সবাই আমরা দাবি করি ইমানদার। ও ভাই, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ঈমান আনা অত্যন্ত সহজ, কিন্তু ঈমানের পথে অবিচল থাকা অত্যন্ত কঠিন। এর জন্য আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি চিন্তা করছো? আইয়ুতরাকু, শুধু দাবি করবা। আইয়াকুলু, জোর গলায় শুধু সাবাবাজি করবা। আমান্না, আমি ঈমান এনেছি, আমি মুসলমান। বান্দা এই কথা বললেই কি আমি তোমাকে ছেড়ে দেব নাকি? না না। অহুম লা ইফতানুন, পরীক্ষা না নিয়ে আমি কাউকে ছাড় দেব না। ঠিক কি না? পরীক্ষা না নিয়ে আল্লাহ কাউকে জান্নাত দিবেন না। জান্নাত শুধু জিকির আজগার করে, দান সাদাকা করে জান্নাত পাওয়া যাবে না। আমাদের সমাজে এমন কিছু কিছু হাজী সাহেব আছে, আমি ওইগুলোকে বলি হাইব্রিড হাজী সাহেব। কি হাজী সাহেব? হাইব্রিড হাজী সাহেব কারা একটু বলবো নাকি? সবাই তো বলবো। আমি কিন্তু কারো সমালোচনা করার জন্য আসি নাই, কিন্তু কথা হলো আমাদের জীবনের যে ভুলগুলো আছে, এই ভুলগুলো শুধরানো দরকার। কিছু প্রতারক হাজী সাহেব সমাজে আছে, প্রতারককে আর ভালোকে এটা বের করে দেওয়ার দরকার আছে না নাই? এইটার জন্যই তো কোরআন, এই জন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, আমি যে কিতাব নাজিল করেছি কোরআন, এই কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকান মানে হলো পার্থক্যকারী, কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের দেশে ব্যবসায়িক আছে না নাই? কোন ব্যবসায়ী আরশের নিচে ছায়া পাবে তার চরিত্র কোরআনে আছে। কোন ব্যবসায়ী জাহান্নামের নিম্ন দেশে অবস্থান করবে তার চরিত্র কোরআনে আছে না নাই? কোন নেতা আরশ আজিমের নিচে ছায়া পাবে আর কোন নেতা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, উভয় নেতার চরিত্র কোরআনে আছে না নাই? এরপরে কোন ইমাম আরশের নিচে ছায়া পাবে আর কোন মসজিদের ইমাম তার পিঠের উপর দিয়ে মুসল্লিরা জাহান্নামে যাবে ইমামকে সহ, ওই ইমামের চরিত্র কোরআনে আছে না নাই? ওই ইমাম কারা? ওই ইমামের লিডার তো কিছুদিন আগে হাওয়া হয়ে গিয়েছিল, যখন নেত্রী হাওয়া। ঠিক কি না? আমার বন্ধুগণ, সমাজে কিছু হাজী সাহেব আছে, চাকরি জীবনে সুদের টাকা নাড়াচাড়া করত, সুদের টাকা ঘুষের টাকা লেনদেন করত। শেষ বয়সে 2-3 চিল্লা দেওয়ার পর দাড়িটা রাইখা হঠাৎ করে হজ করে হাজী সাহেব সাইজা
মসজিদের বিশাল মুসল্লি, বিশাল বড় হাজী সাহেব, নামাজ কালাম কিছুই ছাড়ে না, কিন্তু তিনি তার সেই পুরানো বদ অভ্যাসটাও ছাড়তে পারে না। সুদের কারবার আছে না নাই? বলেন বলে আছে না নাই? সুদের টেকনিকই আবার আলাদা, একটু বলবো নাকি? আমার বন্ধুগণ, এলাকার কোন এক যুবক বিপদে পড়ছে, হাজী সাহেবের কাছে গিয়ে বলতেছে, দাদা ভীষণ বিপদে পড়ে গেছি, দয়া করে 1000 টাকা ধার হবে নাকি, একটু ধার দেওয়া যাবে নাকি? কারণ যুবক জানে হাজী সাহেবের একটা ছেলে ম্যাজিস্ট্রেট, আর একটা ছেলে হচ্ছে MBBS ডাক্তার, টাকা পয়সার অভাব নাই। যেই না যুবক বলছে টাকা লাগবে, 1000 টাকা দেওয়া যাবে নাকি 3 দিনের জন্য, হাজী সাহেবের নরম মেজাজ গরম হয়ে গেছে। হাজী সাহেব বলতেছে, বেটা বুঝিস না এখন মানুষের হাতে টাকা নাই, আমার হাতে টাকা আসবে কই, চাকরি নাই, মুরব্বী মানুষ। যুবক ভয়ে ভয়ে বলতেছে, দাদা আপনি এত রেগে যাচ্ছেন কেন? আপনার জন্য একটা কথা আছে। কি কথা? কানের কাছে মুখটা নিয়ে গিয়ে আস্ত করে বলতেছে, দাদা আজকে শনিবার আপনি 1000 টাকা দিবেন, আগামী মঙ্গলবার আপনাকে টাকাটা ফেরত দেব, 3 দিনের বিনিময়ে আপনাকে 300 টাকা, 1000 টাকার সাথে আরো 300 টাকা। হাজী সাহেবের কড়া মেজাজ ডাউন হয়ে গেছে, মুস্কি একখান হাসি দিয়ে বলতেছে, আরে বেটা আগে বলবি না, চল তো তোর দাদির কাছে থাকতে পারে। বাড়ির দরজায় নক করছে মোখলেসের মা, দরজাটা খোলো তো। দরজা খোলা মাত্র হরহর করে ঘরের মধ্যে যায়া করকরে একটা নোট হাতের ভিতরে দিয়া বলতেছে, নাতি আমার কথা যেন ঠিক থাকে। আছে না নাই? কথা কয় না, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ওই হাজী সাহেব টাকার জোরে মসজিদের সভাপতি, সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের চাকরি শেষ। আছে না নাই? কথা কয় না, জোরে বলুন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, ইমানদার এত সস্তা বিষয় না, ইমান নিয়ে কবরে যাওয়া সহজ বিষয় না। আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। 1 বছর আগে 24 সালে যখন স্বৈরাচাররা ক্ষমতায় ছিল, আমার বন্ধুগণ চাকরির জন্য যুবক মানুষ আবেদন করছে, সার্টিফিকেট যাচাই বাছাই করে দেখা হলো প্রত্যেকটা ক্লাসে তার মতো ভালো রেজাল্ট কেউ করে নাই, প্রত্যেকটা ক্লাসে ভালো রেজাল্ট, সবার থেকে তুলনামূলক ভালো রেজাল্ট, যোগ্যতার দিক দিয়েও কোনো কমতি নাই, যোগ্যতাও একেবারে টপ 1 যোগ্যতা। আমার বন্ধুগণ, শুধুমাত্র আমার ভাইয়েরা কয়েকজনকে বলা হলো, দেখো তো ওর ব্যাকগ্রাউন্ডটা কি। পরে জানা গেল তার বাপ করতো বিএনপি, দাদা করতো জামাত, আর সে ছাত্র জীবনে করতো ছাত্র শিবির। চাকরি কি থাকবে? চাকরি কি হবে? কথা কয় না, হবে না। যদি দেখে বাপ করে আওয়ামী লীগ, দাদা করে আওয়ামী লীগ, আর সে করে ছাত্রলীগ, চাকরি হবে? ঠিক কিনা কর? চাকরি হবে কিনা? হয়ে যাবে। যোগ্যতা তখন আর লাগবে না, সার্টিফিকেটও তখন আর লাগবে না। যার জন্যই ডক্টর ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথে 100 কি বলে প্রায় 1054 জন এসআই তারা তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কেন? ট্রেনিং করার সময় দেখা যাচ্ছে যে বলা হচ্ছে সামনে যাও, পিছনে যায়, বোঝে না তো কিছু। মানে মানুষ মারার জন্য সবগুলো হিংস্র জানোয়ার হয়ে প্রশাসনের দায়িত্ব নিয়েছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? নির্বিচারে মানুষকে খুন করার জন্য গুন্ডাগুলোকে প্রশাসনে পোশাক পরানো হয়েছিল। ইমানদার হওয়া এত সস্তা না। ইমানদার হতে হলে অন্তর পরিশুদ্ধ রাখতে হবে। আমাদের অন্তর পরিশুদ্ধ রাখার দরকার আছে না নাই? 20,000 টাকার চাকরির জন্য যদি
খোঁজা হয় ছাত্র জীবনে সে কন্দল করত, তার বাপ কন্দল করে, দাদা কন্দল করে, আল্লাহ যে আপনাকে সেই বিশাল জান্নাত দিবেন, সেই জান্নাত দেওয়ার আগে আল্লাহ কি দেখবে না আমার বান্দা দুনিয়াতে থাকে কোরআনের রাজনীতি করছে না মানুষের তৈরি কথা করা রাজনীতি করছিল? আসতে বলবেন না ঠিক কিনা? সে কি আমার কোরআনের পক্ষে ছিল কি ছিল না এটা আল্লাহ না দেখে কি জান্নাত দিবে নাকি? দিবে। আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। 3 মাস তিনি ইসলাম গ্রহণের কথা কাউকে জানান নাই, শুধু নবীর হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই, তখনও কিন্তু নামাজ আসে নাই। আমার নবী সবে মাত্র কয়েকজন কি কালেমা পড়িয়েছেন, হাতে গোনা কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করেছে। হযরতে বেলাল ইসলাম গ্রহণ করলেন। নবী আমার বেলালকে বললেন, বেলাল সাবধান থেকো, যদি জানতে পারি তুমি এক আল্লাহর গোলামি করা শুরু করেছো, এক আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর প্রতি ঈমান এনেছো, এই কথা শুনলে কিন্তু তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। হযরতে বেলাল খুব সাবধান থাকলেন, কাউকে বললেন না। 3টা মাস অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে নবীর উপরে একটা আয়াত নাজিল হলো। কি সেই আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 67 নম্বর সূরা, মাক্কি সূরা, মদিনায় নাজিল হওয়া আয়াত, মদিনায় নাজিল হওয়া সূরা, সূরা মুলকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি এই জাগতিক দুনিয়াতে চলার পথে একটা কাজ যদি করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাকে আমি 2টা পুরস্কার দেব। যুবক ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে, আমরা যদি একটা কাজ করি পুরস্কার কয়টা? সবাই তো কয় না, কয়টা? একটা কাজের 2টা পুরস্কার। কাজটা কি? পুরস্কারটা কি? আল্লাহ বলেন, আইন্দা রাব্বিহিম ইয়াখশাউনা রাব্বাহুম, ইয়াখশাউন ভয় করতে হবে, রাব্বাহুম বিল গায়ব, যিনি গায়বের মালিক, যিনি গায়বের রব। আমার বন্ধুগণ, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, ভয় করতে হবে তোমার রবকে, যিনি অদৃশ্যের সমস্ত কিছু তথ্য যার কাছে, সবকিছু স্পষ্ট সমস্ত তথ্য যার কাছে জমা, সেই মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা জেনে রাখো, গায়বের মালিক যিনি, সেই মহান রবকে অবশ্যই ভয় করতে হবে। আমার আল্লাহকে কি দেখা যায় নাকি বলেন? সবাই কয় না দেখা যায়। সবাই তো সূরা বাকারার প্রথমের কয়েকটা আয়াত মুখস্থ থাকার কথা, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাব, এটা তো এমন একটা কিতাব রে বান্দা, যার ভিতরে সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা। এই আয়াতের ভিতরে যতগুলো আয়াত আছে, কোরআনের ভিতরে ত্রুটিযুক্ত কোন আয়াত খুঁজে পাবে না। সুবহানাল্লাহ কয়, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু এই ভুল মুক্ত, সন্দেহ মুক্ত
সম্পূর্ণ নির্ভেজাল এই কোরআনটা কাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন? সবাই বলেন হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য এই কিতাব যিনি নাযিল করছে, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুমিন তো তারা যারা গায়বের মালিক আল্লাহ কি যারা বিশ্বাস করে গায়বের মালিক কে? ও ভাই ইমানদাররা, যারা ঈমান এনেছেন, এটা তো ঈমানের প্রশ্ন। সবাই আওয়াজ করে বলতে হবে আমাদের গায়বের মালিক, অদৃশ্যের মালিক তো একজন। আওয়াজ করে বলুন তিনি কে? সেই আল্লাহকে দেখা যায় না, তার কথা শোনা যায় না, কিন্তু তিনি আমাদেরকে দেখেন, আমাদের কথা শোনেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন সেই মহান রব, অদৃশ্যের মালিক আল্লাহকে ভয় করে চলো। পুরস্কার আমি আল্লাহ দুইটা দেব। কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। বান্দা, প্রথম পুরস্কার হলো, ও বান্দা কেঁদে কেঁদে আমার কাছে মাফ চাইতে হবে না। তোমার কলিজার ভিতরে যদি আমার ভয় স্থান দিতে পারো, দুনিয়ার সমস্ত মানুষকে ভয় না করে, সমস্ত মানুষকে মানুষ মনে করে যদি কেবলমাত্র আমার ভয়, আল্লাহর ভয় যদি কলিজায় ধারণ করতে পারো, বান্দা আমি ওয়াদা দিলাম দুনিয়াতে আমি সব সময় তোমাকে নিষ্পাপ রাখবো। বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নেবে, তার পূর্বে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে এরপরে দুনিয়া থেকে তোরে টান দেব। সুবহানাল্লাহ। মানে আল্লাহ যখন আমাকে দুনিয়া থেকে টান দেবে, তার পূর্বে আল্লাহ আমাকে নিষ্পাপ বানায় দিবে। ওয়াদাটা যিনি করলেন তিনি কে? সবাই তো কয় না, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আমার ভাইয়েরা, এইরকম মৃত্যু আমরা চাই কি চাই না? সবাই তো কয় না চাই কি চাই না। আমার বন্ধুগণ, কখন মরব কোনো গ্যারান্টি নাই। সাউন্ড কমাই দিলা কেন? তোমাকে হাত দিতে কে বললো? তুমি হাত দিলে কি? আশ্চর্য। প্রজেক্টরের সমস্যা তুমি ওখানে সামলাও। আশ্চর্য। হ্যালো, হ্যাঁ, এখানে হাত দিয়ে না, চলতেছে তো, চলুক। আবার হ্যালো, হ্যালো, হ্যাঁ, বাস। তোমাদের এই মেশিন গুলোর দরকার ছিল না, অতিরিক্ত মেশিন আই না, আগা মাথা কিছুই বুঝতেছে। ভাই বাইরে বেশি দাও, ভিতরেই দেন, ভিতরেই শুধু থাকে, ঠিক আছে না? মানুষ ঘুমাচ্ছে, রাত 12টা বেজে গেছে, ওয়াজ আর কতক্ষণ চালাবো? 12টা বেজে গেছে, আর কতক্ষণ? আলোচনা কি আরো চালাবো? কয়টা পর্যন্ত? থাক, বাইরে আর দিয়েন না ভাই, এই যা আছে এইটাই রাখেন। আসলে এগুলো নাড়াচাড়া করলে আমাদের মাথা ঠিক থাকে না। একটা কথা এতগুলো মানুষের নিয়ে বসায় রাখা, এটা কিন্তু আমার কোনো শক্তি নাই, আমার কোনো অর্জন না, এটা আল্লাহ ছাড়া সম্ভব না, ঠিক কিনা? একজন নেতা যার যে কিনা কোটি কোটি টাকার মালিক, যার কথাই সবাই ভয়ে কাঁপে,
সেই সাহসী সিংহ পুরুষ সেই নেতার বক্তব্য চলতেছে আর কর্মীরা চেয়ার নিয়ে মারামারি করতেছে। আছে না নাই? কোন কি ঘুমাচ্ছেন বোধহয়? আছে না নাই? চেয়ার নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, দুই গ্রুপ মারামারি। হঠাৎ করে একটা চেয়ারের দাঁত আইসা নেতার কপালে লেগে ফেটে গেছে। সম্মানিত ভাইয়েরা, এখানে আমরা সবাই সুশৃঙ্খল ভাবে বসে আছি, আল্লাহর কালাম। এখানে কোনো কিছুর আকর্ষণ না, শুধুমাত্র আল্লাহর কালাম কোরআনের আকর্ষণ। কথা কয় না? ঠিক না? কোরআনের আকর্ষণ, অন্য কিছু না। আর এই কোরআন বলতে গেলে একটা নিস্তব্ধ, একটা সুন্দর পরিবেশ দরকার, সেই কথাও আল্লাহ কোরআনে বলেছেন। সুবহানাল্লাহ। কোরআন আপনি হট্টগোল যেখানে চলতেছে, যেখানে মানে বিশৃঙ্খলা চলতেছে, সেখানে আপনি কোরআনের কথা বলতে পারবেন না। আল্লাহ কোথায় কোরআনের কথা বলতে হবে ওই কথাও বলেছেন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ নিজেই বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন সব সময় সব জায়গায় বলা যায় না, কিন্তু যেখানে কোরআনের আলোচনা হবে চারপাশটা নিস্তব্ধ রাখতে হবে, চারপাশটা খুব শান্ত শিষ্ট সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে হবে। যারা কোরআন শুনবে তারা যদি পরিবেশটা সুন্দর রাখে, পরস্পর যদি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়া চুপ থেকে যদি তারা কোরআন শুনতে পারে, লাআল্লাকুম তুরহামুন, আসমানের সমস্ত রহমত এবং বরকত ওই বান্দার জন্য বরাদ্দ হয়ে যাবে। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আমার আপনার জীবনে বরকত নাই জন্য অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার পর রাতে ঘুম হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জীবনে বরকত নাই দেখে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে তর্ক আছে না নাই? আমার আপনার জীবনে রহমত নাই, বরকত নাই দেখি আমার আপনার আমাদের নিজের কলিজার টুকরা আদরের সন্তানটা আমাদেরকে দাম দেয় না, কথা শোনে না। পিতা মাতার অবাধ্য সন্তান আছে না নাই? আজকে আমার আপনার ভিতরে রহমত নাই দেখি সিয়ান নিয়ে মারামারি আছে না নাই? কে ক্ষমতায় যাইবে এই নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? এই সিয়ার দখল করাকে কেন্দ্র করে মার্ডার পর্যন্ত হয়ে যায়। এগুলো কেন? রহমত নাই। রহমত আসবে কেমনে? কোরআন তো নাই, ঠিক কিনা? যেই ঘরে কোরআন আছে, যার চলাফেরায় কোরআনের নিয়ম নীতি আছে, যার পরিবারে কোরআনের চর্চা আছে, আল্লাহর কসম ওই পরিবারের সদস্য কোনোদিন বিপদের সম্মুখীন হবে না। এই ওয়াদা যিনি দিয়েছেন তিনি কে? সবাই বলুন তিনি কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার কলিজার ভিতরে যদি গায়বের মালিক, অদৃশ্যের মালিক, মহান শক্তিধর সেই রবের ভয় যদি বান্দা তোমার কলিজার ভিতরে যদি স্থান দিতে পারো, বান্দা জেনে রাখো, আমি যখন তোমাকে দুনিয়া থেকে টান দেব, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, জিন্দেগির সব গুনাহগুলো মোচন করে দিয়া তোমাকে নিষ্পাপ বানায়া, যেমন করে নিষ্পাপ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি, ওই রকম নিষ্পাপ বাচ্চার মতোই আমি তোমাকে দুনিয়া থেকে উঠায় নিয়ে আমার জান্নাতে ঢুকাবো। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? চান কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ আল্লাহ, আমার সময় আসবে, দাঁড়ান, হাত একটু উঁচু করেন না সবাই, দোয়া হবে তো, এটা তো রেকর্ড হয়ে যাবে। আজকে হাত তোলার বরকতে হতে পারে আপনাকে আল্লাহ নিষ্পাপ বানায় উঠাতে পারেন, ঠিক কিনা? সবাই বলুন ইয়া আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। সবাই বলি আমিন। হাত নামান। এই যে আজকে আমরা হাত তুলে ওয়াদা করেছি, এটা কিন্তু রেকর্ড হয়ে গেল।
হয়তো এই যে একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করার বদৌলতে হতে পারে আল্লাহ জান্নাতে একটু জায়গা দিতে পারে, পারে কিনা? আল্লাহর দয়া কম না বেশি? বেশি। আমার কথা কি রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত ভাই, 2 নম্বর পুরস্কার আল্লাহ কি দিবেন? মহান রব্বুল আলামিন বলেন ওয়া আজরুম কাবীর, ও বান্দা জেনে রাখো আমি তোমাকে দুনিয়া থেকে উঠায় নেওয়ার পর পরকালীন জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, ওই জিন্দেগিতে আমি আল্লাহ তোমাকে সীমাহীন পুরস্কার, বহুতল ভবন বিশিষ্ট বড় অট্টালিকা আমি তোমাকে দান করে দিব। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? তাহলে কোন ব্যক্তির রক্ত চক্ষুকে ভয় করার টাইম আছে আমাদের? বন্দুকের নলের ভয় করে আমাদের সময় অপচয় করার দরকার আছে? মুসলমান তো বীরের জাতি। মুসলমান বুলেট, কামান, বন্দুক, গোলা বারুদ, মিসাইল, পারমাণবিক বোমাকে ভয় করে না। মুসলমান তার আল্লাহকে ভয় করে। সুতরাং সে আল্লাহর ভয়ের দৃষ্টান্ত আমরা পেশ করেছি 5 আগস্ট, ঠিক কিনা বলুন? আমার দেশের দামাল ছেলেরা, জেনারেশন জি, তারা যে ভূমিকা রেখেছে, বিগত বিরোধী দলীয় যত দল আছে তারাও সেই কাজ করে দেখাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল জালিম কি দেশ থেকে বিতাড়িত করার জন্য কিছু দরকার নাই, শুধু দরকার হচ্ছে কলিজার ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আপনার কলিজার ভিতরে থাকে, গোটা পৃথিবীর জালেমরা আপনাকে দেখে থরথর করে কাঁপবে। আসতে বলবেন না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এর জন্য আমি বলবো কাউকে ভয় করার টাইম নাই। কয়দিন বাঁচবো? বীরের মতো মাথা উঁচু করে বুক ফুলা আল্লাহর জমিনে চলাফেরা করব। ভয় যদি করতে হয়, যে রব আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তাকেই ভয় করব, দুনিয়ার কোন পাতি নেতাকে ভয় করার টাইম না। আসতে বলবেন না, ঠিক কিনা? আমার বন্ধু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি এই আয়াতে কারিমা শুনলেন, আল্লাহকে ভয় করলে এত বড় বড় বিশাল 2টা পুরস্কার, এটা কি মিস করা যায় নাকি? তিনি সিদ্ধান্ত নিলেন 3 মাস গোপন রেখেছি ইসলাম গ্রহণের কথা, আর তো গোপন রাখবো না। কিসের আবু জেহেল, কিসের উতবা, কিসের সাইবা, কিসের মুগিরা, কিসের উমাইয়া, কিসের আবু সুফিয়ান, কাউকে ভয় করার বেল নাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে বেলাল, কালো হাবশী গোলাম হযরতে বেলাল কাবার চত্বরে দৌড় মারলেন। কাবার চত্বরে দৌড় মারার পর কাবার যে কালো দেওয়াল আছে, ওই দেওয়ালে হাত রেখে উচ্চ স্বরে আওয়াজ করে বলতে লাগলেন, আল্লাহি রব্বুল কাবা, এই কাবার রবের কসম, আমি ঈমান এনেছি, আনা মিনাল মুসলিমিন, আমি ঈমানদার, আমি মুসলমান। সুবহানাল্লাহ। আমি ঈমান এনেছি। এই কথা বলা মাত্র, যেই না এই কথা বলছে, খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেছে। আবু জেহেল শোনা মাত্র বেলালকে দেখতে যায় নাই। আবু জেহেল ঘোড়ার উপরে লাফ মেরে উঠে ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যে মালিক আছে, মালিক মানে হলো আগের যুগে মানুষ কেনা বেচা হতো। কি কেনা বেচা হতো? বলেন ভাই, কি কেনা বেচা হতো? মানুষ। আমি নিজেও ছোটবেলায় দেখেছি, আমার নানার বাড়িতে বছর চুক্তি কাজ করত। বছর চুক্তি 60,000 টাকা। কয় হাজার? 60,000। সারা বছর কাজ করবে, গরু বাছুর দেখবে, জমি দেখবে, চাষাবাদ করবে, বছর চুক্তি, খাওয়া দাওয়া সহ মাসে তাকে বছর শেষে 60,000 টাকা দেওয়া হতো। সম্মানিত ভাইয়েরা, এইরকম আমি ছোটবেলায় দেখেছিলাম। আগে এইরকম মোটামুটি যারা এলাকায় সম্পদশালী তাদের কিন্তু এরকম থাকতো। কথা কোন ঠিক কিনা? বছর চুক্তি অমুকের বাড়িতে কাজ করে, আছে না নাই? আছে। আর আগে
তারও আগে 1400 বছর আগে সিস্টেম ছিল, মানুষ বেচা কেনা হতো। আপনার ছেলে একটা হয়তো কেউ গুম করে নিয়ে গেছে, হয়তো আরবের সন্তান মিশরে গিয়ে বিক্রি করে দিছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালামকে, হযরত ইউসুফকে বিক্রি করে দেওয়া হয়েছিল মিশরে। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, এরকম মানুষ বেচা কেনা হতো। তো হযরত বেলাল দেখতে কালো, মানে প্রচন্ড কালো, একেবারে এই যে ঠোঁট তো অন্তত একটু না, মানে একটু কি থাকে লাল থাকার কথা, ওইটাও নাই, মানে সব কালো আছে না। আকিস বিড়ি, তারপরে বিভিন্ন সিগারেটের ফজিলত ঠোঁটে দেখা যায় না, কথা কয় না। বিড়ির ফজিলত ঠোঁটে আছে না নাই? তাই বলে আবার সবাই রাগ করে না, অনেকে বিড়ি খায় না, তারপরেও জন্মগতভাবে ঠোঁট আবার কালো আছে না নাই? আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একদিন আমি মিরপুর চিড়িয়াখানার পাশে একটা বোটানিক্যাল গার্ডেন আছে, ওই গার্ডেনের মানে গেটে আমি দাঁড়ায় থেকে মানে ওখানে কিছু কিনতেছিলাম। তো এমন সময় দেখতেছি ছোট একটা বট গাছের নিচে একটা পিচ্চি একটা পোলা বিড়ি টানতেছে পায়ের উপরে পা রেখে। তো একটু ইচ্ছে হলো যে যাই একটু জিজ্ঞেস করি যে সমস্যা কি, মানুষ তো টেনশনে বিড়ি খায়, এই 6 বছরের পোলার আবার কি টেনশন। কাছে গিয়ে বলতেছি যে ছোট ভাই, তুমি যে বিড়ি খাচ্ছ কবে থেকে খাও? তো বলতেছে অনেকদিন থেকে। সমস্যা কি? তো আমি বললাম যে সমস্যা তো কিছু না, মানুষ তো টেনশনে বিড়ি খায়, তুমি কেন বিড়ি খাচ্ছ? তো বলছে আমার টেনশন কিন্তু কম না। বুঝতেছেন? তোমার টেনশন কম না, কি টেনশন? আমার তো কয় আমারও ভীষণ টেনশন, আমার বাবা নাই। বাবা কি মারা গেছে? না, মারা যায়নি। বাবা কি হয়েছে? বাবা আরেকজনের সঙ্গে সম্পর্ক করে আমার মারে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমার মা কি করে? তো বলতেছে আমার মা সেও আরেকজনের সাথে সম্পর্ক। তো তোমার সাথে সম্পর্ক কার? তো আমারও আছে। তো ওই টেনশনে মনে হয় বিড়ি খাচ্ছে। আসলে অনেকের টেনশন হলে বিড়ি খায়। আমার আগের একটা ড্রাইভার ছিল, এখন যে ড্রাইভার আপনার পুরানা পুলের ড্রাইভার, পুরানা পুলের একজন আমার গাড়ি ড্রাইভ করে আর কি। আগে একজন ড্রাইভার ছিল, উনি নিয়মিত বিড়ি খায়। তো আমি বলি যে ভাই বিড়িটা কি ছাড়া যায় না? শেষে ছাড়ছে, এখনো ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো ও বিড়ি খায়। তো আমি বলি ভাই বিড়ি খাও কেন? বিড়ি না খাইলে মানে একটা কি বলে ভিতর থেকে যে একটা জোশ, মানে গাড়ি চালানোর জন্য একটা আগ্রহ, ওইটা মানে তৈরি হয় না। বিড়ি খাইলে ওটা ভিতর থেকে আগ্রহটা তৈরি হয়। তাই নাকি? বাবা, তো আসলে বিড়ি আর পান, অনেকের শরীরে ভাত তরকারি কিছু লাগবে না, বিড়ি আর পান থাকলে ওর আর কিছু দরকার নাই। আছে না নাই? কম। সম্মানিত ভাইরা, হযরত বেলাল দেখতে কালো, প্রচন্ড কালো। অন্ধকার রাতে হাঁটতে গেলে বেলালকে খুঁজে পাওয়া যেত না, কিন্তু তার দেহ ছিল অনেক বিশাল দৈত্য আকার। হযরত বেলালের চেহারা ছিল দানবের মতো বিশাল আকৃতির দেহ। হযরত বেলালকে উমাইয়া পছন্দ করেছে, জন্য দাম অত্যন্ত কম, বেলালের মূল্য অত্যন্ত কম। কিন্তু কালো হাবশী বেলাল, ওই বেলালকে দিয়ে ভারী ভারী কাজ করানো যাবে, সেজন্যই মূলত বেলালকে কিনেছিল। উমাইয়া যখন খবর পেয়ে গেল, আমার ভাইয়েরা, ওদিকে আবু জেহেল উমাইয়ার বাড়ির দিকে রওনা করলেন। দরজায় নক করে, দরজা খোলে না। জোরে জোরে চিৎকারে মেরে ডাকেন, উমাইয়া দরজা খোল, দরজা খোল, সর্বনাশ হয়েছে, দরজা খোল, দরজা খোল। দরজা খোলে না। শেষ মুহূর্তে ওই আবু জেহেল করছে কি, দরজার মধ্যে জোরে একটা লাথি মারলেন। এক লাথি মারাতে দরজার কপাট ভেঙে ভিতরে ছিটকে পড়ে গেল। ভিতরে ঢোকার পর আমার বন্ধু উমাইয়াকে উদ্দেশ্য করে কড়া মেজাজ নেয়া বলছেন, ওরে উমাইয়া, এতদিন তো বুক ফুলায়া খুব বড় বড় গল্প মারতি, আজকে তুই কি করবি? তোর কেনা গোলাম, যার মূল্য অত্যন্ত কম, সেই কেনা গোলাম বেলাল নাকি ইসলাম গ্রহণ করেছে।
শোনা মাত্র উমাইয়ার মাথা গরম হয়ে গেছে। উমাইয়া বলতেছে কথা কি সত্য নাকি? সত্য মানে ও তো কাবার গেলাম ধরি, কাবা স্পর্শ করে, আমাদের পবিত্র কাবা, যে কাবার ভিতরে 360টা মূর্তি, ওই কাবা স্পর্শ করে সে এই ঘোষণা দিয়েছে আনা মিনাল মুসলিমিন, সে নাকি মুসলমান। এত বড় দুঃসাহস হলো কেমনে? তোর গোলামের থেকে আজকে সবাই এই আস্পর্ধা পেয়ে গেল, এখন থেকে সবাই ইসলাম গ্রহণ করবে আর আমাদের কাবা স্পর্শ করে বলবে, ঘোষণা দিবে সে ঈমানদার। সুতরাং তাড়াতাড়ি বেলালকে শাস্তি দিতে হবে, বেলালকে ভয়ানক শাস্তি দিতে হবে, যেন বেলালের শাস্তি দেখে বাকিরা যেন ইসলাম গ্রহণ করার মতো সাহস যেন কারো কলিজায় জন্ম না নেয়। নাউজুবিল্লাহ বলবেন না? মানে বেলালকে আঘাত করার পেছনে, বেলালের উপরে নির্যাতন করার পেছনে তাদের মূল টার্গেট হলো বেলালের নির্যাতন দেখে অন্য কেউ যেন ইসলাম গ্রহণ করতে না যায়। সম্মানিত ভাইয়েরা, বিগত দিনে আমরা দেখছি আন্দোলন জানাই কোন একটা দাবি নিয়ে মাঠে নামে, ডাইরেক্ট ফায়ার। কথা কয় না? কথা বলুন ঠিক কিনা? কেন? কারণ হচ্ছে ফায়ার করলে, টিয়ার শেল মারলে, এরপরে জলকামান, টিয়ার শেল এইসব নিক্ষেপ করলে এরা ভয়ে পালিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, বাকিরা আন্দোলন করতে আসবে না। আবার শুধু তাই নয়, বাড়িতে বাড়িতে তল্লাশি হতো, বাড়িতে ঘুমাতে পারতো না, জঙ্গলে গিয়ে, ক্ষেত খামারে গিয়ে ঘুমানো লাগতো। কথা বলুন ঠিক কিনা? কেন? এর মূল উদ্দেশ্যই হচ্ছে তিনি সিয়ার ছাড়বেন না, কিন্তু উনি জানে না যে সিয়ারের মালিক আল্লাহ। সিয়ারের মালিক কে? কথা বলেন, সিয়ারের মালিক কে? যাকে ইচ্ছা চেয়ারে বসান, যাকে ইচ্ছা লাঞ্ছিত অপমানিত করে চেয়ার থেকে কান ধরে নামায় দেন। ক্ষমতা কার? আল্লাহ তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি ঘোষণা দিয়েছেন, উমাইয়া তৎক্ষণাৎ চলে আসলো, তার বাহিনী বেলালকে গ্রেফতার করে ফেললো। হযরত বেলালকে গ্রেফতার করার পর আমার বন্ধু, আমার ভাইয়েরা, পিচের রাস্তায় অনেক সময় আমরা জুতা পায়ে হাঁটতে ভয় পাই। প্রচন্ড যখন উত্তাপ শুরু হয়ে যায়, রোদের তাপ যখন অত্যন্ত প্রখর, প্রখর রোদে, সেই উত্তপ্ত রোদের তাপি আমরা অনেক সময় পেরেশান হয়ে যায়। ডাবের পানি তো দূরের কথা, ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাওয়ার পরেও কলিজা ঠান্ডা হয় না, পিপাসা দূর হয় না। ঠিক কিনা বলেন? রোদের তাপ কেমন এটা তো তারাই হারে হারে বোঝে যারা কৃষি কাজ করে থাকে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই প্রচন্ড রোদে এই বাংলাদেশের রোদের তাপ কেমন? সর্বোচ্চ 38 সেলসিয়াস তাপমাত্রা। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, সৌদি আরবে কমপক্ষে 47 সেলসিয়াস তাপমাত্রা। ওই প্রচন্ড রোদে, প্রচন্ড খরায় সেই বেলাল কি তারা করলো কি? উত্তপ্ত বালির উপরে তাকে একেবারে উপর করে শোয়ায় দেওয়া হলো, পিঠের উপরে পাথর চাপা দেওয়া হলো। হযরত বেলাল তিনি তো ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না, কারণ তিনি তো মূর্খ মানুষ ছিলেন। প্রথমে ইসলাম সম্পর্কে তেমন কোনো জ্ঞান নাই। হযরত বেলাল তিনি শুধু একটি কথাই জানেন, আল্লাহ এক, আল্লাহ কখনো দুজন হতে পারে না। আমার বন্ধুগণ, সবাই আওয়াজ করে বলেন আল্লাহ দুই না এক। সবাই সূরা ইখলাসটা একটু পড়ে নেন তো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শোনেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি বলুন রব মূলত দুই না এক? সবাই তো আওয়াজ করলেন না, সবাই আওয়াজ করে বলুন রব দুজন না একজন? রব কখনো দুজন হতে পারে না। বেলাল তার ভিতরে রব সম্পর্কে কোনো ধারণা নাই,
শুধুমাত্র এতটুকু ধারণা, এই আকাশে সূর্য ওঠে, সেই সূর্য আবার পশ্চিম দিকে ডুবে যায়, এরপরে রাতের আকাশটা যে আমরা দেখতে পাই, ওই আকাশে থাকে একটা চাঁদ, আর ওই চাঁদের আশপাশে আমরা দেখি অসংখ্য নক্ষত্র তারকারাজি। একটা চাঁদ আর অসংখ্য লক্ষ লক্ষ তারকা দিয়া ওই আসমানটা যিনি ডেকোরেশন করছে, চিল্লায় বলতে হবে তিনি কে? এই যে সুন্দর করে প্যান্ডেলটা ডেকোরেশন করা হয়েছে, লাইট আছে, সুন্দর ফুল, ফুলের মতো সুন্দর, কত সুন্দর সুন্দর সামিয়ানা, ঠিক কিনা বলুন? এই যে এখানে যে লাল কাপড় দিয়ে পেঁচানো বাঁশ, এটা ভাববেন না এটা প্লাস্টিক কিছু, এটা বাঁশ। এটা কি? বাঁশ। এত সুন্দর করে ডেকোরেশন করেছে কারা? আমরা। কিন্তু আমার বন্ধুগণ, আকাশটা ডেকোরেশন করতে পারে এই ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? বেলাল এতটুকুই জানে, এই আকাশে সূর্য ওঠে, সূর্য ডুবে, চাঁদ উঠে, চাঁদ ডুবে, দিনের আলোতে আমরা যে বাইরে ঘোরাফেরা করি, ওই সূর্যের আলোতে চলাফেরা করি। দিন এবং রাত, এই সব কিছুর আবর্তন পরিবর্তন, এরপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ থেকে নিয়ে সবকিছু কেবলমাত্র একজনের নির্দেশেই হতেছে, তিনি হচ্ছেন রব, আর তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। এছাড়া তার মাথায় কিন্তু ইসলাম সম্পর্কে আর সেকেন্ড কোনো ধারণা নাই। আমার ভাইয়েরা, শুধুমাত্র এতটুকুই জানেন, আল্লাহ মহান, আর তার প্রেরিত একজন প্রতিনিধি, তার নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বেলালের পিঠের উপরে যখন পাথর চাপা দেওয়া হয়েছে, হযরত বেলাল কিছু তো জানেন না, শুধুমাত্র আওয়াজ করে করে বলছেন সূরা ইখলাসের প্রথম আয়াত, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ দুই না এক। সবাই কয় না দুই না এক। অন্য কিছু জিকির তিনি জানে না, সুবহানাল্লাহর জিকির জানে না, আলহামদুলিল্লাহর জিকির জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন না পুরাটা। আমার বন্ধুগণ, যদিও তার মাতৃভাষা আরবি, কিন্তু আমার বন্ধুগণ শুধু জানেন আল্লাহ আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। এজন্য বেলাল আল্লাহকে যে ডাকবে, কষ্টের মুহূর্তে কেমনে ডাকবে, কোন নিয়ম কানুন জানে না, শুধু বলছেন আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ আহাদ, আল্লাহ এক। ঠিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোটবেলায় যখন মা অথবা বাবা আমাদেরকে শাসন করত, যখন আমরা ছোট শিশু ছিলাম, যখন আমাদের কি দুষ্টমির কারণে মারধর করত, বাপ যদি মারে আমরা বলি ও মা, ও ভাই, ও দাদা, ও নানা, ঠিক কিনা বলুন? অনেক সময় অনেকে আবার বলে ও আল্লাহ, কয় কি না? আমার ভাইয়েরা, হযরত বেলালকে আঘাত করা হচ্ছে, বেলাল ও মা ও বাবা বলেন নাই, ওরে বাবা রে, ওরে মা রে, সবকিছু বলেন নাই, তিনি বলেছেন আল্লাহ আহাদ, আল্লাহ দুই না এক, আল্লাহ এক। কিন্তু আমার ভাইয়েরা, হযরত বেলাল জানেন আমি ঈমান এনেছি, কথা বলা মাত্র আমার উপরে জুলুম শুরু হয়ে যাবে। কিন্তু বেলালের মাইন্ড সেটআপ সম্পূর্ণ আলাদা। তিনি তার কনসেপ্ট ক্লিয়ার রেখেছেন, তিনি জানেন, তিনি বুঝে নিয়েছেন আজকে যদি আমি ঘোষণা দেই আমার উপরে জুলুম শুরু হয়ে যাবে, কিন্তু আমি ওদেরকে ভয় করে আমি ইসলাম গ্রহণের কথা গোপন রাখতে পারবো না। আমার কলিজায় যে করে হোক আল্লাহর ভয় স্থান দিতে হবে, কারণ এই কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, জিন্দেগির গুনাহ মাফ, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরে যখন চরম নির্যাতন শুরু হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ বলেন, কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক উমাইয়া এই শব্দটা সহ্য করতে পারে নাই। তারা বলতেছে, ওরে বেলাল, তোর প্রতি আমাদের দাবি হলো
যা চিৎকার করবি করবি, সমস্যা নাই, কিন্তু আল্লাহর এই আওয়াজটা অন্তত করিস না, কারণ এই শব্দটা আমাদের জন্য বিরক্তিকর। নাউজুবিল্লাহ কবেন না? আমাদের দেশে এরকম আবু জেহেল মার্কা কিছু মানুষ আছে, আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না। যারা ঠিক বলে না ওই গ্রুপ, যারা গান ঠিক কিনা, আল্লাহু আকবার স্লোগান সহ্য করতে পারে না। অনেক মুসলমান আছে টকশোতে বসে মিষ্টি মিষ্টি কথা বলে, আবার বলে আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত স্লোগান। আল্লাহু আকবার স্লোগান কি স্লোগান? এটা নাকি বিতর্কিত স্লোগান। আল্লাহর কসম, আল্লাহু আকবার মানে হচ্ছে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার এই স্লোগানকে যারা বিতর্কিত বলে তাদের জন্ম বিতর্কিত। যারা বলেন ঠিক কিনা? এই সমস্ত বিতর্কিত লোকগুলোকে যদি উম্মতে মুহাম্মাদি সামনে পায়, খোদার কসম তাদের দায়িত্ব হবে ওর জিহ্বা পায়ের নিচে রেখে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। এটা কি হলো? হাত তোলেন সবাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আরো জোরে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ডিপজল পরিমুনি যেখানে, নারায়ে তাকবীর। হাত নামা। কষ্ট হলো নাকি? পাঁচ বিবি জাম্বুবানের পাশে, এখান থেকে কত দূর হবে জানি না, কাছে মনে হয় 3-4 কিলো। ওই জাম্বুবানের পাশে, জাম্বুবানে আমার মাহফিল ছিল, ওই স্টেজে আমার পাশের গ্রামে একটা দাওয়াত নিয়েছিল, ওই মাহফিলে গেলাম। তো জাম্বুবানে কি ওয়াজ হয়েছে, আবু জেহেলের উত্তরসূরিরা তো টের পাইছে। পাওয়ার পর স্টেজে ওঠা মাত্র দেখলাম একটা স্লিপ লিখছে, হুজুর ওয়াজ করেন কিন্তু আল্লাহু আকবার স্লোগান যেন না হয়। আমি সরাসরি সেদিন বলেছি এই লেখাটা কে লিখছে তারে না দেখে ওয়াজ করবো না। কথা ঠিক আছে কিনা? কারণ কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্মের কোন মানুষ আল্লাহু আকবার স্লোগান দিতে বারণ করে কোন পত্র, চিঠি তাফসীর মাহফিলের বক্তাকে দেওয়ার দুঃসাহস দেখাতে পারে না। এটা দেখাতে পারে তাই যারা মুসলিম নামধারী আবু জাহেলের উত্তরসূরি। হাত তুলে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? কলিজায় সাহস হয় নাই আমার সঙ্গে দেখা করার। আমার তো মন বলে, এখানে মিডিয়া ম্যান ওই দিন যে ছিল আজও তিনি আছে। সেদিন কম পক্ষে 10 বারের উপরে স্লোগান হয়েছে, স্লোগান দিয়েছে তাওহীদের জনতায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হুঙ্কার হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, ভুলে যাবেন না। এদেশের মুসলিমদের, ভালো করে বোঝেন কথাটা, এদেশের মুসলিমদের স্বাধীনতার স্থপতি শেখ মুজিব নয়, জিয়াউর রহমান নয়, এদেশের মুসলমানদের স্বাধীনতার স্থপতি হচ্ছেন শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। ইতিহাস ভুলে যাবেন না। তার আল্লাহু আকবার এক হুঙ্কারে গৌর গোবিন্দের সেই সমস্ত জুলুম শাহীর রাজনীতি, তার ক্ষমতা কবরে দাফন হয়ে গেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার স্লোগান, এটা মুসলমানদের ঐতিহ্য।
সম্মানিত ভাইরা, ভারতবর্ষ তারা জানে বাংলাদেশের পারমাণবিক বোমা নাই, পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিসাইল নাই। ওরা জানে বাংলাদেশে অস্ত্র কতটুকু আছে, কিন্তু ওরা আমাদেরকে আরো আগেই বাংলাদেশটার একটা ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলতো। পারে নাই শুধু একটা কারণ, ওরা ট্যাঙ্ক, কামান, গোলা বারুদ, পারমাণবিক বোমা, মিসাইল, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজকে যতটা ভয় না পায়, আল্লাহু আকবার দুই শব্দের এক বাক্যকে জমের মতো ভয় পায়। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেলের সহ্য হয় না। যা বলবি বল, অন্তত বেলাল তোর পা দুইটা ধরতেছি, তুই এই শব্দটা করিস না, আল্লাহ হাত বলিস না, কারণ এটা আবু জেহেলদের সহ্য হয় না। আবু জেহেলদের সহ্য হয় না। রাগ করতেছেন নাকি আমার কথায়? বেলালের পরেও সেই শব্দ ছাড়েন না। হঠাৎ করে মনে পড়ে গেছে, আল্লাহ তো ছোট নয়, আল্লাহ ছোট না বড়? সবাইকে জবাব দিতে হবে। যদি ঘুম ধরে উঠে চলে যান, ঘুমন্ত মানুষকে নিয়ে ওয়াজ করা যাবে না, কথা বলে না, ঠিক কিনা? বছরে একটা দিন যদি আইসে এখানে ঝিমান, আপনার মতো অলস এই এলাকায় আর দ্বিতীয়টা নাই, কথা ঠিক কিনা? এরপরও কয়েকজন মাথা নিচু করে আসছে। একটু তাকান ভাই, রাগ করেন না। আমি যেখানে জুমা পড়াই, একটা মানুষ এই মাথা নিচু করতে পারে। কিছু কিছু মসজিদ আছে জুমার দিন মানে হচ্ছে ঘুমের দিন, কথা ঠিক আছে না? জুমার দিন ইমাম সাহেব একটা সময় উঠে শুরু করে দিল, বাকিরা কে কি ঘুমে অস্থির আছে না নাই কম। কিন্তু আমার মসজিদে অন্তত একটা মানুষ ঘুমাতে পারে না, কারণ জানে এক একটা জুমার দিন মানে হচ্ছে এক একটা আবু জেহেলদের বাপের দিন। সম্মানিত ভাই, আমার বন্ধুগণ, সেই হযরত বেলাল হঠাৎ করে তার মনে পড়ে গেল, আল্লাহ তো ছোট না, আল্লাহ তো বড়। তো বড়র আরবি কি? আরাবিয়ানরা বোঝে না? বড়র আরবি কি? আকবার। বড়র আরবি কি? আকবার। তিনি এবার আল্লাহ আহাদ না বলে এবার বলতে লাগলেন আল্লাহু আকবার। আবু জেহেলের গায়ে আরো চুলকানি শুরু হয়ে গেছে। ও বলতেছে, এবার এতক্ষণ তো বলছে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আহাদ। আহাদ মানে কি? সবাই আহাদ মানে কি? এক। আর আল্লাহু আহাদ মানে আল্লাহ এক, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। চুলকানি ছোট না বড়? বড়। যেই না আল্লাহু আকবার বলা শুরু করেছে, উমাইয়ার সহ্য হয় না, বেলালের উমাইয়ার সহ্য হয় না, আবু জেহেলের সহ্য হয় না। দুজন যুক্তি বুদ্ধি কইরা তারা করলো কি, কিছু জ্বলন্ত কয়লা এনে বিছায় ফেললো। ওই জ্বলন্ত কয়লার উপরে বেলালকে চিৎ কইরা শয়ে দেওয়া হলো, বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো। বেলাল আরো জোরে জোরে আল্লাহ হাত বলে, আরো জোরে জোরে আল্লাহু আকবার বলে, কিন্তু বেলালের জবান থেকে একটা সেকেন্ডের জন্য এত শাস্তি দেওয়ার পর আল্লাহু আকবার শব্দটা কেড়ে নিতে পারে নাই। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রচন্ড আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছেন, চরম নির্যাতনের শিকার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন চিৎ করে শোয়ায় দেওয়া হয়েছে, জ্বলন্ত কয়লার অঙ্গারগুলো বেলালের চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যায়। হযরত বেলাল সহ্য করতে পারেন না, প্রচন্ড কষ্ট হচ্ছে। বেলালের জবান থেকে তখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দ তারা বন্ধ করতে পারে নাই। এক পর্যায়ে আবু জেহেল বুদ্ধি দিল, যাও তো বাবলা গাছের কাটা আনো। বাবলা গাছের কাটা আনা হলো।
বাবলা গাছের কাটা না হলো বাবলা গাছের কাটা সচরাচর যেটা দেখেছেন এটা না, মদিনার বাবলা গাছের কাটা কমপক্ষে 5 থেকে 6 ইঞ্চি 8 ইঞ্চি পাওয়া যায়। এক একটা বড় বড় বাবলা গাছের কাটা। আমার বন্ধুগণ, হযরতে বেলালকে সেখান থেকে দাঁড় করানো হলো। যখন বেলালকে দাঁড় করানো হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠের মধ্যে সেই কয়লাগুলো সবগুলো আটকায় গেছে, কয়লাগুলো আটকায় গেছে। সেই কয়লাগুলো তারা তরবারি দিয়ে খুঁচা মেরে মেরে সেই কয়লাগুলো সরায় ফেলে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ করে করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন, আল্লাহ ছোট না বড়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে তারপরও যখন বরকতময় শব্দটা কেড়ে নিতে ব্যর্থ, শেষ পর্যন্ত তারা করলো কি, একটা প্লাস নিয়া বেলালের জিহ্বাটা দুজন টান মেরে বের করে আনলো। কিছু অনেক অংশ বের করে আনার পর বাবলা গাছের কাটা দিয়া জোরে জোরে আঘাত করা শুরু করলো। বেলালের জিহ্বা দিয়া ফেনকি দিয়া রক্ত ছিটকে ছিটকে পড়ে ওই উমাইয়া আবু জেহেলের মুখমণ্ডলে ভিজে গেল, কিন্তু তাদের অন্তরটা ভিজে নাই, দিলটা নরম হয় নাই। হযরতে বেলালকে ওই যে আঘাত করা হয়েছে, সেদিন থেকে বেলাল সুন্দর করে কথা বলতে পারতেন না, তোতলামি তার মুখে থেকেই যেত। আমার ভাইয়েরা, এই যে চরম নির্যাতন, এইটার পিছনে মূল কারণ হলো, তার অপরাধ হচ্ছে একটা, সেটা হলো তিনি ঈমান এনেছেন কার উপরে? আসতে বলবেন না, ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান আনা এত সহজ বিষয় না। আমার নবীর কানে বেলালের নির্যাতনের সংবাদ যাওয়া মাত্র বসে থাকা নবীজি চট করে দাঁড়ায় গেলেন, ঘোষণা দিলেন, এই দুর্দিনে আমার বেলালকে, এই সামান্য মূল্যে কে আছো, আমার বেলালকে আমার কাছে আজাদ করে ফিরে আনতে পারবে? মুহূর্তের মধ্যে হযরত আবু বকর দাঁড়ায় গেলেন। নবীজি বলছেন, ও আমার সাহাবীরা, জেনে রাখো, এরকম বেলালের মতো নির্যাতিত এই সমস্ত আমার উম্মতদেরকে যারা কিয়ামত পর্যন্ত জালেমের হাত থেকে মুক্ত করে আনতে যারা অর্থ ব্যয় করবে, আমি রাসূল বলে দিলাম, আমি যেই জান্নাতে থাকব, ওই বান্দাকে, ওই সমস্ত সাহায্যকারী আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার নবীর সাহাবী আবু বকর আনন্দাত্মহারা করলেন কি, তার বাড়িতে ছিল একটা স্বর্ণ মুদ্রার একটা থলি, মিনিমাম 3000 স্বর্ণ মুদ্রা ছিল। বেলালকে আজাদ করার জন্য মাত্র 10টা স্বর্ণ মুদ্রায় যথেষ্ট ছিল, কিন্তু ওই যে জান্নাতের লোভ, ওই যে তার ভিতরে একটা লোভ ঢুকে গেছে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে, ওই আশায়, ওই ভালোবাসায়, ওই জান্নাত পাওয়ার আশায়, জান্নাত শুধু পেলেই আপনি সুখী হতে পারবেন না, না, যেই জান্নাতে মায়ার নবী, দয়ার নবীকে পাবেন, সেই জান্নাতটাই আপনার জন্য বরকতময় জান্নাত হয়ে যাবে। ওই জান্নাত পাওয়ার জন্য হযরত আবু বকর করলেন কি, তিনি 3000 স্বর্ণ মুদ্রার থলি সেখানে নির্যাতিত বেলালের কাছে চলে গেলেন। উমাইয়ার মুখে স্বর্ণের মুদ্রা নিক্ষেপ করে বললেন যে 10 স্বর্ণ মুদ্রা দামে যেই দাসকে আজাদ করার কথা, সেখানে আমি তোকে 3000 স্বর্ণ মুদ্রা দিলাম, যা তুই স্বর্ণ মুদ্রা নে, কিন্তু আল্লাহর মুজাহিদ বেলালকে আমার কাছে ফেরত দিয়ে দে। জোরে বলি আল্লাহু আকবার। বেলালকে আজাদ করলেন। আজাদ করার পর আমার নবীজি অপেক্ষায় আছেন, বেলাল কখন আসবে। বেলাল যখন চলে আসলেন, নবীজি বেলালকে বললেন, বেলাল তোমার পিঠের চাদরটা একটু খোলো তো, কারণ জিবরাইল আমাকে বলেছেন তোমার পিঠের উপর দিয়া চরম ঈমানের পরীক্ষা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি চাদর সরালেন। নবীজি চাদর সরানো মাত্র বেলালের সেই ক্ষত জায়গাগুলো দেখে নবী জায়গায় জ্ঞান হারায় পড়ে গেছে। আল্লাহু আকবার।
আমার নবী যখন সেন্স ফিরে পেলেন, নবী উঠে দাঁড়ালেন, বেলালকে বুকের সঙ্গে জড়ায় নিয়া আসমানের দিকে তাকা বলছেন, ও আমার সাহাবীরা, আজকে তোমরা সাক্ষ্য থেকো, তোমরা আজকে সাক্ষী হয়ে যাও, বেলাল যে ইমানের পরীক্ষা দিয়েছে, আজ হোক কাল হোক, বেলালের অন্তত এই নির্যাতনের বিনিময়ে আল্লাহ তাআলা এই আরব ভূখণ্ডে মক্কার মাটিকে আল্লাহ তাআলা মুশরিক মুক্ত করে দিবে। আজকে সেই মক্কায় যান, কোন মুশরিক পাবেন না, সব মুসলমান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের আগে ইমাম মাহদী যখন চলে আসবে, পৃথিবীতে কোনো মুশরিক থাকবে না, কোন খ্রিস্টান থাকবে না, কোন বৌদ্ধ থাকবে না, অন্য কোন ধর্মের মানুষ থাকবে, শুধু থাকবে ইহুদি। একটা বিধর্মী থাকবে, সেটা কি? ইহুদি। নবীর ভবিষ্যৎবাণী, একটাই শুধু ধর্ম থাকবে, সেটা ইহুদি। এই যে সনাতন, এই তন সেই তন, এগুলো কিছু থাকবে না, সবাই ইসলাম গ্রহণ করবে। এরকম একটা সময় খুব নিকটে চলে আসছে, সুবহানাল্লাহ বলবেন। খুব কাছে, খুব নিকটে। শুধুমাত্র থাকবে ইহুদি একটা, মুসলিম বিরোধী একটা শক্তি। এই ইহুদিরা তারা শুধুমাত্র গোটা পৃথিবী জুড়ে তারা মধ্যপ্রাচ্য অবস্থান করবে। যেখানে অবস্থান করতেছে সেটা হচ্ছে সেই ইসরায়েল, ফিলিস্তিনের পাশে। আমার ভাইয়েরা, তাদেরকে খুঁজে পাওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। ইমাম মাহদী নির্দেশ দেবেন, ইহুদিদেরকে যেখানে পাবে হত্যা করো। নির্দেশটা ইমাম মাহদীর উপরে যিনি দিবেন তিনি কে? যেখানে ইহুদিদেরকে পাবে হত্যা করো। কারণ ইহুদিদের উপরে ডাইরেক্ট আল্লাহর অভিশাপ আছে না নাই? অসংখ্য নবী রাসূলকে তারা জবাই করেছেন, অসংখ্য কোরআন প্রেমিক, ইসলাম দরদি মুসলিম নরনারীকে তারা নির্যাতন করেছেন, অসংখ্য নারীকে তারা ধর্ষণ করেছেন, নাউজুবিল্লাহ বলেন। এজন্য তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিধান এসে যাবে, কিতাল, সবাইকে জবাই করে ফেলে। এমন একটা সময় আসবে পৃথিবীতে মুসলিম ছাড়া আর কেউ থাকবে না। এরপরে মানুষ আবার গোমরাহির দিকে চলে যাবে, তারপরে কিয়ামতের সূচনা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান রক্ষার ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ক্ষতি থেকে বেঁচে গেছে তারা যারা ঈমান আনছে কার উপর? সবাইকে বলতে হবে কার উপর? আল্লাহর উপর। ঈমানদার কোন পুরুষ, ঈমানদার কোন যুবক, সে তার চোখের খেয়ানত করতে পারে না, সে তার হাতের খেয়ানত করতে পারে না, সে তার জবানের খেয়ানত করতে পারে না। কিন্তু জবানের খেয়ানতকারী, চোখের খেয়ানতকারী, হাতের খেয়ানতকারী যুবক আছে না নাই? কথা কয় কি এরকম যুবক নাই বোধহয়? মোটামুটি বিকেল 4টা বাজার 10 মিনিট আগে যুবকরা মোটামুটি করে কি, এলাকায় আছে কিনা জানি না, একটু বলেই ফেলি। কিছু কিছু যুবক পোলাপান আছে 4টা বাজার 10 মিনিট আগে তাড়াহুড়ো। মা বলে, বেটা এত তাড়াহুড়ো কিসের, যাও কোথায়, কি সমস্যা? তোমার খালামণির সঙ্গে একটু কথা বলবো, যাও তো আমার নাম্বারে একটু ফ্যাক্স লোড দাও, অথবা তোমার ছোট ভাই বাইরে গেছে একটু খুঁজে আনো তো। বাড়ির কোন একটা কাজের কথা বললে মেজাজ গরম, থামো তো, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। তোমার কাজ পড়ে, আমার গুরুত্বপূর্ণ কাজ আছে। আসলে গুরুত্বপূর্ণ কাজ না, বিকেল 4টার সময় গার্লস স্কুল ছুটি হবে, মানে ওই গার্লস স্কুলের সামনে আগে ওর দাঁড়াবে এতিমের মতো। আছে না নাই? কর জোরে বলি, আছে না নাই? আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। সম্মানিত ভাইয়েরা, এই চোখের খেয়ানত কি করা যাবে? কথা কয় না। চোখের খেয়ানত করা যাবে? নিজের বউরে কয়, তুই তো পুরাতন হয়ে গেছিস, তোর বোনটা তো এখনো সুন্দর। আসলে আমার শালি একখান পাইছি, দুলা ভাই শালিরে নিয়ে ব্যস্ত, বউয়ের খোঁজই নাই। আছে না নাই? কর। সম্মানিত ভাইয়েরা,
পর্দা বিধান এমনি এমনি আসে নাই। যেখানে পর্দা আছে সেখানে জেনা ব্যভিচারের কবর রচিত হবে, ঠিক কি না? যেখানে পর্দা নাই সেখানেই জেনা ব্যভিচার আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান আনলেই হবে না। ও বান্দা, তুমি কি জানো জান্নাত পেতে হলে কি করতে হবে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি সর্বোচ্চ সম্মানজনক জান্নাত জান্নাতুল ফিরদাউস পেতে চাও নাকি বান্দা? দুইটা কাজ করো। এক নাম্বার হলো ঈমান আনো, দুই নাম্বার হলো সৎ কাজ করো। দুইটা কাজ করবে জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। ওয়াদা যিনি দিছে আওয়াজ করে বলতে হবে তিনি কে? সৎ কাজ করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সৎ কাজ তো আমরা করতে চাই না। সৎ কাজে আমরা অনেকে মজাও পাই না। সুযোগ পাইলে মোবাইলে এমবি ভরায়া যা ইচ্ছা তাই দেখি, আছে না নাই? কথা কয় না আছে না নাই? আল্লাহর কসম করে বলি, কোন যুবক যদি সে তার চোখ এবং তার জবানটাকে যদি নিয়ন্ত্রণে রাখতে পারে, আল্লাহর কসম করে বলি ওই যুবকের চাইতে আদর্শ যুবক দুনিয়া আখিরাতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? আপনার জীবনের সমস্ত বাজে স্বভাব আপনি যদি বর্জন করতে চান, দুইটা কাজ করেন। চোখ নিয়ন্ত্রণ করেন, জবান নিয়ন্ত্রণ করেন। চোখ নিয়ন্ত্রণ করবেন কেমনে? যেই নারীটাকে দেখার জন্য আপনার মন শুধু লাফালাফি করে, ওই নারীর দিকে তাকানো যাবে নাকি বলেন? যাবে। তবে হ্যাঁ, তার দিকে তাকাবেন যাকে আপনি আলহামদুলিল্লাহ কবুল বলে বাড়িতে এনেছেন। ওই নারীর দিকে আপনি মোহাব্বতের দৃষ্টিতে একবার তাকাবেন। আপনার পূর্বের 1 বছরের সমস্ত চোখের সগীরা গুনাহ যিনি মাফ করবে, আওয়াজ করে বলুন তিনি কে? আপনি আপনার বৈধ স্ত্রীর দিকে ভালোবাসার দৃষ্টিতে, মোহাব্বতের দৃষ্টিতে একবার যদি তাকান, অথবা স্ত্রীকে যদি একটু চোখে চোখে চোখ রেখে যদি একটু ভালোবাসা আদান প্রদান করেন, নবীজি বলেন 1 বছরের চোখের গুনাহ মাফ করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না, কারণ বউ তো সুন্দর না, হুজুর সুবহানাল্লাহ কব কেন? এরকম চিন্তা করতেছেন নাকি আবার? না। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার এই সৌন্দর্য না, আপনার এই চেহারা থাকবে না। প্রত্যেকটা মানুষ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হবে। সুবহানাল্লাহ। আপনার শরীরের কালো কোনো বর্ণই থাকবে না। সুবহানাল্লাহ। কালো শ্যামলা এটা থাকবেই না। সবাই একটা মানে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে। ইউসুফের মতো সুন্দর মানে কি বুঝেন? ইউসুফ আলাইহিস সালামকে দেখার জন্য জুলাইখা করলেন কি? তিনি তার বান্ধবীদেরকে বললেন, তোমরা আমাকে নিয়ে উপহাস করো, লা ইয়াসখর, আমাকে নিয়ে তোমরা উপহাস করো, ঠাট্টা বিদ্রূপ করো। তোমরা কি জানো আমি এমন ইউসুফের পাগল যে ইউসুফের দিকে তাকালে তোমরাও পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেমন তোমার ইউসুফ আমরা দেখব। জুলাইখা ইউসুফের সৌন্দর্য সম্পর্কে জানে, সেজন্য তিনি চিন্তা করলেন, তোমরা আমার ইউসুফকে যদি দেখতে চাও এমনি এমনি দেখা যাবে না। সবার হাতে একটা করে ফল উঠায় দিলেন, আর একটা করে চাকু দিয়ে দিলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে আনার জন্য আমার বন্ধুবান জুলাইখা তার একটা দাস ছিল, তাকে নির্দেশ দিলেন, এবার ইউসুফকে আনো। দরজা খোলা হলো। ইউসুফ যখন ঘরের মধ্যে ঢুকলেন, ইউসুফ জানে না কেন তাকে ঘরের মধ্যে ঢুকানো হতেছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলেন সামনে অনেকগুলো নারী, মাথা নিচু করলেন। কারণ ইমানদাররা যখন বেগানা নারী অথবা পরনারী, যেই নারীর দিকে তাকানো হারাম,
সেই নারী যদি ভুল ক্রমে সামনে চলে আসে, ওই সময় ঈমানদাররা কি করবে আল্লাহ বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ঈমানদার পুরুষ, তাদের সামনে যখন ওই 14 জন ব্যতীত পরনারী যখন সামনে হাজির হয়ে যাবে, তখন সে তার চোখটাকে নিয়ন্ত্রণ করে ফেলবে, তার দিকে না তাকায় অন্য দিকে তাকাবে, অথবা চোখটাকে অবনমিত করবে। নির্দেশটা যিনি দিয়েছেন আওয়াজ করে বলতে হবে তিনি কে। আপনি উল্টা পাল্টা নারীর দিকে তাকাবেন, ঘুম থেকে উঠবে, উঠে দেখবেন আপনার বিছানা উল্টা পাল্টা হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? সকাল সকাল শীতের সময় আমার বন্ধুগণ গোসল সারতে ভীষণ জ্বালা, আছে না নাই? আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়ের এর জন্য চোখটাকে হেফাজত করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করলেন, কারণ সামনে যেই নারীরা আছে ওদের দিকে তাকানো হালাল না হারাম? হারাম। তাকালেন না, মাথা নিচু করে আছেন। মাথা নিচু করে বলছেন, জুলাইখা কেন ডেকেছো বলো। আমার বন্ধুগণ জুলাইখা কিছু বলে না। জুলাইখা ইউসুফের কথায় কান না দিয়া তিনি এবার তার বান্ধবীদেরকে ওই অবস্থায় বললেন, তোমরা এবার ফলটা কেটে ফেলো। আমার বন্ধুগণ কানের মধ্যে শুধু আওয়াজ আসছে, জুলাইখার নির্দেশ ফল কাটতে হবে, কিন্তু সবার চোখ গেছে ইউসুফের দিকে। কার দিকে? ইউসুফের দিকে। কারো খেয়াল নাই হাতে ছুরি কোন হাতে, ছুরি কোন হাতে ফল। সবার চোখ গেছে ইউসুফের দিকে, কারণ ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছেন, যদি কেউ ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় সে তার খাবার ক্ষুধার্ত মানুষ, তার ক্ষুধার কথা পর্যন্ত ভুলে যেত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত ইউসুফ আলাইহিস সালাম মাথা নিচু করে আছেন, সবাই নবীর দিকে তাকায়। যখন নির্দেশ এসে গেছে, জুলাইখার আওয়াজ কানে এসে গেছে, ফল কাটতে হবে। এবার ছুরি নিলেন, ছুরি নিয়ে ফল যেই না জবাই করছে, ফল কাটতে কাটতে তারা তাদের হাতের চামড়া কেটে ফেলেছে, রক্ত ফেনকি দেয়া বের হয়। কিন্তু আমার বন্ধুগণ সেই নারীরা বুঝতে পারে নাই। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম পরিস্থিতি বুঝতে পেরে তিনি পেছনে ব্যাক করলেন, চলে গেলেন। সঙ্গে সঙ্গে সবাই সামনে তাকায় দেখি কি সবার হাতে রক্ত। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ যে আপনাকে জান্নাতে 70টা করে, আল্লাহ যে আপনাকে আপনার মনোরঞ্জনের জন্য 70টা করে যে হুর দান করবেন, যেমন তেমন হুর না। আমার বন্ধুগণ সবচেয়ে সুন্দরী হুর, ওই হুরগুলো আপনার এই চেহারায় কি আকৃষ্ট হবে নাকি? এই চেহারা থাকবে না। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর যুবক আপনাকে বানায় দিবেন, আর আপনার চেহারা দেখে 70টা হুর কেন 70,000 হুর আসলে আপনার কাছে বেহুশ। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। নারীরা হয়তো একটু খেপে গেছে, হুজুর এটা কি এটা ওয়াজ হলো? হ্যাঁ, নারীরা সব দিবে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিবে না। কথা বলে না, আস্তে কবেন না, ঠিক কিনা? এবার জোর ঠিক আছে, মানে ভালোবাসাও ঠিক আছে। মায়েরা টেনশন কইরেন না। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রী দুজন যদি নেককার হয়, জান্নাতের যে 70টা হুর আপনার জন্য বরাদ্দ, ওই 70টা হুর তখন আপনার স্ত্রীর খাদেম হয়ে যায়। আর ওই 70টা হুরের যা সৌন্দর্য, সেই সৌন্দর্যের দ্বিগুণ সৌন্দর্য আপনার স্ত্রীকে আল্লাহ দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন আপনার পাগলিটারে যখন জান্নাতে দেখবে, তখন বলবে, হুরেরা তোমরা সাইড কাটো, আমার বউটা আসতে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা টেনশন করেন না, আপনাদের হক নষ্ট হয় নাই নাকি ভাই? ঠিক আছে সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি আরো চালাবো? আসুন দোয়া করি ইনশাআল্লাহ।